প্রিয় স্টুডেন্টস, আজকে তোমাদের মাধ্যমিক 2025-এর ভূগোল পরীক্ষা হলো। তোমাদের শর্ট কোশ্চেন কটা ঠিক করতে পেরেছো তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরি। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হল NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় মিসিসিপি, মিসৌরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হল স্লিট। এরপর বিভাগ খ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। এটা অশুদ্ধ হবে, অ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। শুদ্ধ। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলিঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। অশুদ্ধ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। শুদ্ধ। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। শুদ্ধ। আচ্ছা, উল্কাপিণ্ড এটা মেসোস্ফিয়ার স্তরে ছাই হয়, স্ট্র্যাটোস্ফিয়ার লেখা আছে, এটা অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। শুদ্ধ। এরপর হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। এরপর একটি বা দুটি শব্দে উত্তর। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ব্র্যাকেটে ঝিলম নদী কোন নদীর উপনদী? সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধানের গবেষণাগার। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? মেট্রিক স্কেলে হবে 1 সেমিতে 500 মিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলল শঙ্কু। তাকে কি বলে? পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? সমবর্ষণ রেখা।
শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। এরপর বাম দিকের সঙ্গে ডান দিকের মিল। রাজস্থান, এটা হবে লুনি, ভিলাই লৌহ ইস্পাত শিল্প, কান্ডালা করমুক্ত বন্দর, লাদাখ খারদুংলা।